रेंजर्स वालों ने, ये बंदा नमाज पढ़ रहा है, रेंजर्स वालों ने इसको घेरे में ले लिया, आप देख सकते हैं। वो देखें, वो रेंजर्स वालों ने वो पकड़ लिया उसे। रेंजर्स वालों ने, ये बंदा नमाज पढ़ रहा है, रेंजर्स वालों ने इसको घेरे में ले लिया, आप देख सकते हैं। वो देखें, वो रेंजर्स वालों ने वो पकड़ लिया। रेंजर्स वालों ने, ये बंदा नमाज पढ़ रहा है, रेंजर्स वालों ने इसको घेरे में ले लिया, आप देख सकते हैं। वो देखें, वो रेंजर्स वालों ने দর্শক, বাংলাদেশে তো ওইসব চলছে, আর এটা হচ্ছে পাকিস্তানে, ওখানেও যা তা অবস্থা। ইমরান খান, প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে গত বছর 9 মে থেকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তার মুক্তির দাবিতে প্রতিবাদ চলছে। আর দেখুন যারা কি অবস্থা। আমার কাছে কিন্তু এই যে ভিডিও ঠেলে ফেলে দেওয়ার, এটা কিন্তু পুরোটাই রয়েছে, ওটা দেখানো যাবে না, খুবই সেনসিটিভ একটা ভিডিও, ইউটিউব ওটাকে ব্লক করে দেবে। মানে নামাজ পড়ছিলেন ওই ব্যক্তি, তো যারা ওখানে ছিলেন আর্মির লোকেরা, আপনারা দেখতেই পেলেন, কন্টেনারের ওপরে নামাজ পড়ছিলেন, মানে প্রোটেস্ট চলছে আর কি ওখানে। হঠাৎ করে এসে মানে নামাজ পড়ার রত অবস্থাতে ঠেলে ফেলে দেওয়া, পুরো নিচে পড়ে গেছেন, সেই ভিডিও আছে আমার কাছে, মানে ওটা পুরোটাই আমার কাছে আছে, কিন্তু ফেলে দেওয়ার ভিডিওটা দেখানো যাবে না। আমি আপনাদেরকে তো বলে দিচ্ছি যে কি হয়েছে। মানে ওই রকম নামাজ পড়ছিলেন, আরো সব আশপাশে অনেকে ছিলেন, এই যে সব লোকজন সব ছিলেন, মানে ওখানে একটা মানে প্রোটেস্ট হচ্ছে আর কি, পাকিস্তানের যে রাজধানী সেই এলাকাতে। তো হতে কন্টেনারের ওপরে ওই ব্যক্তি নামাজ পড়ছিলেন, তো তাকে নামাজ পড়া রত অবস্থাতে ওখান থেকে ঠেলে একেবারে নিচে ফেলে দেওয়া হয়েছে। নিচে একেবারে পড়ে যাচ্ছেন। মানে প্রথমে তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে বর্ণনা দিয়ে, মানে যখন ঠেলে ফেলে দেওয়া হলো, তারপরে হাতটা মানে হাত দিয়ে কন্টেনারের ওপরে হাতে প্রেসার দিয়ে ঝুলছিলেন, তারপর সেই হাতকে ছাড়িয়ে দিয়ে নিচে ফেলে দেওয়া হলো। মানে এইরকম নৃশংস একটা ব্যাপার। দেখুন, আমরা ওখানকার ওদের ইস্যু এমনি, পাকিস্তান ওদের ভালো মন্দ কোনো কিছু বিষয় আমাদের বলতে ইচ্ছে করে না, কিন্তু কিছু কিছু ভিডিও মানে আর কি প্রশ্ন তোলে আর কি। প্রথমত ওখানে বসে নামাজ পড়া, আর দ্বিতীয়ত যে ঘটনাটা যেভাবে ফেলে দেওয়া নামাজ পড়ার অত অবস্থাতে, যাই দেখি শুনি কেমন একটা লাগে আর কি, যে কি রে ভাই, কি দেশ। আবার যদি এইরকম কিছু আমাদের দেশে ঘটতো, এমনিতে রাস্তা মানে জ্যাম করে নামাজ পড়লে সেখানে যখন কোনো বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে, সেটা নিয়েই একেবারে কত সব সেন্টিমেন্ট তৈরি করা, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ইত্যাদি কত কি। আর এইরকম ঘটনা যদি আমাদের দেশে ঘটতো, এতক্ষণে যে কি হতো। আর এটাকে ইস্যু করে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমাদের রাজ্যের বলতে মানে আমাদের এখানকার, বিশেষ করে বলি এখানকার পার্টি, আরো অন্যান্য পার্টি কি যে করতো গোটা মানে দেশ জুড়ে, সে তো দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কিন্তু এটা পাকিস্তানে হয়েছে, খুবই সেন্সিটিভ একটা ভিডিও, যে এইভাবে নামাজ পড়ার অত অবস্থাতে ইমরান খান সাপোর্টার, তাকে ওইভাবে একেবারে নিচে ফেলে দেওয়া হয়েছে, একেবারে নিচে ফেলে দেওয়া হয়েছে। তো তার কি অবস্থা আমি বলতে পারবো না, তবে এই যে প্রোটেস্ট ওখানে মানে চলছে, তাতে অনেক মানে 100-র বেশি জখম হয়েছেন এবং 6 জনের মতো মারা গেছেন। যে প্রোটেস্ট চলছে, মানে ইমরান খানকে মানে মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে, আটকে রাখা হয়েছে, জেলবন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্তি দিতে হবে। এবং
ভালোভাবে নির্বাচন করতে হবে, এসব দাবিকে সামনে রেখে ইসলামাবাদ, পাকিস্তানের যে রাজধানী, সেখানে একটা প্রোটেস্ট। যদিও এই প্রোটেস্ট করার মানে আসার আগে ওখানকার যে সরকার, ওই আর কি, যেটা অনেক অনেক ক্ষেত্রে হয়ে থাকে, একটা ওই অর্ডার জারি করে দেওয়া যে এখানে এইসব কিছু করা যাবে না, এসব করা হয়েছিল। তবে তারপরে যেটা হয়, আইন অমান্য যেটা আর কি করা, তো সেটা আইন অমান্য করেই প্রোটেস্টার যারা আছেন তারা এখানে এসছিলেন মানে মানে প্রোটেস্ট করতে। কিন্তু আহ, সেখানে গুলি চালানো হয়েছে, অনেক কিছু হয়েছে, আপনারা সাথে দেখছেন অন্যান্য মিডিয়াতে অনেক সব কাণ্ড ঘটেছে। তারপর এইরকম মানে ভিডিওটাও সামনে এসছে যে নামাজ পড়ারত অবস্থাতে একেবারে সেখান থেকে ঠেলে ফেলে দেওয়া। যাচ্ছে তাই কাণ্ড দর্শক, পাকিস্তান জুড়ে এইসব চলছে, একটা অরাজকতা চলছে। তার মানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা বুঝছেন, একদিকে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান, এখন তো সেটাই বলতে হয়, বাংলাদেশটা মানে বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে এখন তো পূর্ব পাকিস্তান বলতে হবে, যে ধরনের মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে পাকিস্তান, মানে দুই দেশের অভ্যন্তরে টালমাটাল অবস্থা। মানে এই রকম মানে দেশগুলো তো বিরাট বড় বড় দেশ না, আমাদের ভারতবর্ষ কত বড় দেশ, গর্বের দেশ, সেখানে এত মানুষের বসবাস, এত মত, এত পথ, এত ধর্ম, এত গোষ্ঠী, এত বর্ণ, তারপরেও আমাদের মধ্যে এটুকু মানতে হবে যে আমাদের আমাদের কিন্তু একটা বিরাট সংহতি, ঐক্য রয়েছে। যদিও সেটাকে বিঘ্নিত করার জন্য বিভিন্ন শক্তি কাজ করে, ডিস্টার্ব করার জন্য, কিন্তু এখনো অব্দি সেই রকম পেরে ওঠেনি যেরকম আশপাশের দেশে আমরা দেখছি। তবে হ্যাঁ, আমাদেরকেও কন্ট্রোলে আসতে হবে, আরো নজরদারি চালাতে হবে, যারা শাসক অবস্থায় রয়েছেন, দেশকে যারা দেখছেন, তাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ যা চলছে আশপাশের দেশে, এর জের না আবার আমাদের দেশের অভ্যন্তরে এসে পৌঁছে যায়। এত আনকালচার ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি দুটি দেশের মধ্যে, এখন তার জের না আমাদের এখানে পড়ে যায়। আর এখানে তো অনেকে এমন আছেন, মানে ভারতীয়, দেখতে ভারতীয়, কার্ডও হয়তো ভারতীয় অবস্থায় রয়েছে, কিন্তু মানসিকতা ভারতীয় না, পাকিস্তানি বাংলাদেশি মানসিকতার। তাদের তাদের জন্য আরো বেশি আতঙ্ক আমাদের দেশের এই যে একটা শান্তি, একটা স্থিতিশীল অবস্থা, সেটা ডিস্টার্ব হওয়ার ক্ষেত্রে। সুতরাং সরকারকে, আমাদের দেশের সরকারকে অনেক বেশি সজাগ থাকতে হবে। আশা করি থাকছে, কত দেখবে চতুর্দিকে গন্ডগোল। আহ শ্রীলঙ্কার ওই অবস্থা হলো, আশপাশের সব দেশগুলোর কি অবস্থা দেখুন, মায়ানমার, বাংলাদেশ এখন, আর পাকিস্তান, চতুর্দিকে সব অরাজকতা, মানে এত সব ঘটনা ঘটছে, আর মাঝখানে ভারতবর্ষ একটা নিজের জায়গা স্থির করে ঠিক রেখে দিয়েছে। কিন্তু রাখাটা কিন্তু খুব চাপের, চতুর্দিকে এত ঘটনা ঘটছে, তার মাঝে দেশটা থাকা সত্ত্বেও সেটাকে স্থিরভাবে, ঠিকভাবে, স্টেবল ভাবে রাখা, এটা কিন্তু সহজ কথা না। আমরা চাইবো যারা এখনো এদিক ওদিক ভাবছেন, দেশটাকে ভালোবাসতে শিখুন, দেশটাকে ভালোবাসতে শিখুন। আশপাশের দেশে তো দেখছেন কি চলছে হাল, নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে সব মরে যাচ্ছেন। আশপাশের দেশের হাল দেখছেন, তার তুলনায় কি আমরা আমাদের দেশে ভালো নেই? কেন এটা বুঝছেন না? কেন দেশের অভ্যন্তরে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছেন? দেশকে ভালোবাসুন, ঐক্যভাবে থাকার চেষ্টা করুন, মানে এই এই একটা পরিবেশ, ভালো পরিবেশ রাখার চেষ্টা করুন, দেশের উন্নতিতে সামিল হন, দেশের উন্নতিতে সামিল হন, এটা আমার আবেদন থাকবে। তবে দর্শক, আবারও বলছি, এই ভিডিও খুবই সেন্সিটিভ ভিডিও, যেটা পাকিস্তানে ঘটছে, আমি জানি না ওখানে আর আবার শেষ কি হবে হবে। খুবই খারাপ অবস্থা, খুবই উদ্বেগের, এমনিতেই আর্থিক অবস্থা খুব খারাপ, যেটা আমরা শুনছি এখান থেকে, পাকিস্তানের হাল খুব খারাপ, আবার এরকম একটা পলিটিক্যাল টার্ময়েল একটা শুরু হয়েছে, সব মিলিয়ে খুবই উদ্বেগের। আবার এই পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সামনের বছরের শুরুতে, যেখানে আমাদের দেশ যেতে অস্বীকার করছে, অস্বীকার তো করবে, এই তো দেশের হাল, এই তো দেশের হাল অবস্থা। মানবিকতা বলে তো আমরা দেখতে পাচ্ছি না কিছু, সেখানে আমাদের দেশকে টার্গেট করে কত কি ঘটনা ঘটিয়েছে। মুম্বাইয়ে যে হামলা হলো, সেই মুম্বাই হামলার ঘটনার তো ওখান থেকেই সব প্ল্যান করা, এবং তারপরে তো এখন আবার অন্যভাবে চেষ্টা হচ্ছে বাংলাদেশকে ইত্যাদিকে মানে ব্যবহার করে হয়তো চেষ্টা হবে। সুতরাং মানে এত, এবং ওপেন সব ওইসব যারা এই ধরনের কাজকর্ম করে থাকে, তারা আবার ওপেন ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে কি করে মানে একটা টিম খেলতে যাবে? বিশেষ করে অন্য টিম যেতে পারে, হয়তো অন্যদের আপত্তি নাও থাকতে পারে, কিন্তু ভারত যেখানে টার্গেট পাকিস্তানিদের, সেখানে কিভাবে কোন নিরাপত্তার বিষয়টা নিশ্চিত হয়ে খেলতে যাবে ভারতীয় টিম? সেই জন্যই যেতে অস্বীকার করছে। এখন সেটাকে নিয়ে অন্যরকমের ভাবে একটা বলার চেষ্টা হচ্ছে, মানে চেষ্টা হচ্ছে বলার, কিন্তু সেটা তো বললে হবে না। এইরকম একটা অবস্থা, এমন একটা দেশ, সেখানে ভারত যেহেতু
মানে ভারত খুবই ঈর্ষার ব্যাপার পাকিস্তানিদের কাছে। সেখানে কিসের জন্য খেলতে যাবে? সেই জন্য ভারত পরিষ্কার বলছে হাইব্রিড মডেল ফলো করতে হবে এশিয়া কাপের মতো, যে ভারতের খেলাগুলো অন্য নিরপেক্ষ দেশে খেলাতে হবে, হয় শ্রীলঙ্কা না হতে দুবাই, ওইসব যেখানে যা আছে, মানে ইউএইতে, এসব জায়গায় মানে খেলার মাঠে খেলার ব্যবস্থা করতে হবে, আমরা ওখানে খেলবো না। সেটাই বলা হচ্ছে ভারতের তরফ থেকে। যদিও এখন সেটাকে নিয়েও একটা পলিটিক্স করার চেষ্টা করেছে পাকিস্তান, সেটা খুব নোংরামো। মাঝখানে যেমন একটা দেখলাম, একটা বললো যে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা এই জায়গায় ঘোরাবো, সে ঘোরানোর জায়গার মধ্যে আবার পিওকে, যেটা পিওকে, পাক অধিকৃত যে কাশ্মীর, সেই এলাকাতেও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোরাবার শিডিউল করে ফেলে পাকিস্তান, পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন আমাদের দেশ থেকে বলা, ইয়ে আবার কি? পিওকেটা কি ভেবেছেন? ওটা কি আপনার দেশের অংশ ভেবেছেন? একটা যখন ইন্টারন্যাশনাল গেম হচ্ছে, সেখানে কেন এরকম সিদ্ধান্ত? পিওকে এলাকাতে ট্রফি ঘোরানো বা খেলার আয়োজন করা, তার মানে আপনাদের অন্য উদ্দেশ্য আছে। এই সুযোগে একটা পলিটিক্স করার চেষ্টা, ভারতকে অন্যভাবে আঘাত করার চেষ্টা, তার মানে নোংরামি। আপনারা যদি এই সময় এইভাবে নোংরামি করেন, তো আপনাদের ওখানে কি করে খেলতে যাব? তো এইসবও একটা নতুন করে একটা আরো প্রশ্ন তৈরি হয়েছে। তো যাই হোক, যা অবস্থা পাকিস্তানের, আমি জানি না কি করবে আমাদের বিসিসিআই, কিন্তু সত্যি খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ওই দেশে টিম পাঠানো। তো দর্শক, যাই হোক, দেখতে পাচ্ছেন পাকিস্তানের হাল, একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, একই হাল, মুদ্রার এপিঠ ওপিঠ। আবার এই পাকিস্তান কি এখন আমাদের জাতি কি মাদার ফাদার এইসব বলে নতুন বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তারা সব ভাবনা চিন্তা শুরু করেছেন, পাকিস্তানকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা, তারা নতুন বাংলাদেশ গড়বেন পাকিস্তানের সাপোর্টে। যে পাকিস্তান নিজেই পঙ্গু হয়ে পড়ে আছে, তাকে নাকি ফলো করে তাদের কথা মতো নাকি এখন চলতে চাইছে বাংলাদেশ। এবং অনেকে এখন মনে করছেন পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা হয়ে খুব ভুল হয়ে গেছে, এবং আলাদা করে দিয়ে ভারত নাকি তার সুবিধা আদায় করেছে, আমরা আবার তার কাছাকাছি আসতে চাই, পাকিস্তানের জিন্নাকে জাতির পিতা মানা শুরু হয়েছে, ইত্যাদি সব মানে এখন চলছে আর কি। ঠিক আছে, ফলো করুন, যা করছেন করুন। পাকিস্তানও গেছে ধ্বংস হয়ে, আপনাদেরও খুব বেশি দেরি নেই। যা শুরু করেছেন, ভারত বিদ্বেষী কথা যেভাবে বলা শুরু করেছেন, বুঝবেন ঠেলা, ভারতকে টলাতে পারবেন না। ভারতের যা সংহতি, যা শক্তি, ভারতকে টলানো কিন্তু সহজ না। শুধু আমরা দর্শক আর কি দেখছি ওখানে কি হচ্ছে আর সেখানে কি হচ্ছে। তবে নিরীহ মানুষের কোথাও প্রাণ গেলে আমাদের সেটা ভালো লাগে না, হাজার হোক, আমরা কিন্তু মানুষ। দর্শক, বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।